বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা, এই দুর্গাপূজার মধ্যে কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি করছেন। এটি হচ্ছে তিনি গতকাল বলেছেন যে বাংলাদেশের যে দুর্গাপুজো হয় এই দুর্গাপুজোর মধ্যে মেলা হয়, মেলা উপলক্ষে মানুষ যে গাঁজা খায়, গাঁজার আসর তৈরি হয়, সেটি এবার করতে দেওয়া যাবে না। তো আমি তাকে বলতে চাই যে আপনি কবে দেখেছেন যে বাংলাদেশের দুর্গাপূজার মধ্যে মানুষ গাঁজা খায় বা গাঁজার আসর তৈরি হয়? আমরা দেখে আসছি যে ঢাকা সিটির মধ্যে যত দিন যাবৎ পুজো হচ্ছে সেই পুজোর মধ্যে খুবই শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই পুজো করে। ওইখানে কোনো গাঁজার আসর বসে না, কোনো মদের আসর বসে না। যদি এইসব গাঁজার আসর মদের আসর বসে, এগুলি বসে হচ্ছে মাজারে। মাজারে যে পাগলরা আছে, এই পাগলরা মাজারে গিয়ে গাঁজা খায়। যেই মাজারের পাশে যে গাঁজার আসর বসায় সেখানে গিয়ে গাঁজা খায়। আপনি সেই মাজারের জিনিসটাকে টেনে তুলে এনে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচাইতে বড় উৎসব দুর্গোৎসব সেইটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আসলে আপনি কি ডেভিল? ডেভিলের কাজ কি জানেন? একজন ডেভিল, যে ডেভিল আর কি, ডেভিল হচ্ছে মানুষের ধর্ম পালন করতে দেয় না, ধর্ম পালনের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। আপনি তো সেই ডেভিলের কাজ করছেন, শয়তানের মতো। আপনি তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু আপনি তো একজন শয়তানের মতো কাজ করছেন। আপনি সোজাসুজি বলে দিচ্ছেন যে এই দুর্গাপূজার মধ্যে মেলা হয়, সেই মেলার মধ্যে গাঁজা খাওয়া হয়, সেগুলো এবার হতে দেব না। আপনি বলতে পারেন যে যাতে কোনো ঝামেলা না হয় সেগুলি আমরা দেখব, কমিটিকে দেখার জন্য অনুরোধ করব। আপনি সেটা বলতে পারেন, কিন্তু আপনি কি বলতেছেন? যে পূজার মধ্যে গাঁজা খাওয়া হয় ডিরেক্ট বলে দিচ্ছেন। মানে কি হিন্দু ধর্মের পূজার মধ্যে কি গাঁজা খাওয়া হয়? হিন্দু ধর্মের সব লোক কি গাঁজা খায়? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি যে একটা শয়তান, এই শয়তানের পরিচয় দিচ্ছেন কি আপনি? হ্যাঁ। আর বাংলাদেশের হিন্দুদের আরেক শত্রু নামধারী হিন্দু গোবিন্দ প্রামাণিক, এখন তো সে আর মুখ খুলবে না। আপনি যে বক্তব্য দিয়েছেন সেইটি নিয়ে সে মুখ খুলবে না, কারণ সে হচ্ছে আপনাদের দালাল, আপনাদের দালাল, জামায়াতের দালাল। তিনি কখনোই হিন্দু ধর্মের পক্ষে কখনো কাজ করেনি, আর করবেও না। আপনাদের মতো শয়তানের পক্ষে থাকে এই গোবিন্দ প্রামাণিক, থাকে আপনাদের মতো শয়তানের পক্ষে। হিন্দুদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়, হিন্দুদেরকে কিভাবে বাস দেওয়া যায়, সেইটা নিয়ে কাজ করে হচ্ছে এই গোবিন্দ প্রামাণিক, নামধারী হিন্দু। হিন্দুদের একটা বড় উচ্চ পদ নিয়ে বসে আছে, সেইখানে বসে বসে তাদেরকে ক্ষতি করছে আর কি। তো আপনি যে কথাটা বলেছেন এটা খুবই মানে নিন্দাজনক একটি কথা, যে আপনি হিন্দু ধর্মাবলম্বীদের মনে আপনি আঘাত দিয়েছেন। আমি তো দেখলাম যে এক দিদি, বাংলাদেশের এক দিদি সুস্মিতা কোন নামে সংখ্যালঘু আন্দোলন, সংখ্যালঘু অধিকার আন্দোলনের একজন সদস্য নাকি, সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু তিনি এই কথাটার প্রতিবাদ করেছেন। কিন্তু সেই কথাটা নিয়ে বাংলাদেশের যে পাঁচাটা মিডিয়া রয়েছে, যে কুলাঙ্গার মিডিয়াগুলি রয়েছে, যা যেই সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারের পা চাটে, সেই পা চাটা মিডিয়াগুলি বলছে যে দুর্গাপূজায় গাঁজা খাওয়া বন্ধ করার কথা বলছে দেখে তার উপরে ক্ষোভ ঝাড়ছে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে ক্ষোভ ঝাড়ছে নাকি এই দিদিমণিটা। তো আপনারাই বলুন, আপনারা হিন্দুদের মনে কষ্ট দিবেন, আপনারা হিন্দুদেরকে যাচ্ছে তাই বলে যাবেন, আর সেইটা কিছু বলতে গেলে এটা ক্ষোভ ঝাড়া। মানে আমরা কিছু বলতে গেলেই দোষ নাকি? বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে তারা কিছু বললেই কি দোষ? আপনারা কি চান বলেন তো? আপনারা কি ওই দেশটাকে পুরো, ওইটা কিন্তু একটা সেকুলার দেশ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারাই যে এই প্রথম দেশ চালাচ্ছেন, আপনারা উপদেষ্টারা, এটা কিন্তু না। এর আগে কিন্তু অনেক সরকার এসেছে গিয়েছে, তারা কখনো এই হিন্দু ধর্মের দুর্গোৎসব নিয়ে এত বড় স্পর্ধা তারা দেখায়নি। ঝামেলা তো আপনারা তৈরি করেন, ঝামেলা আপনারা তৈরি করেন না? আপনার যে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাখছেন আপনাদের, ওইটা নিয়ে হিন্দুদের মন্দিরের মধ্যে অরাজকতা, এই পুজোটাকে নষ্ট করে দিয়েছিলেন আপনারা। সেটাকে মনে পড়ে? এটা আপনাদের কাজ, আপনাদের চক্রান্ত। সব কিছু আপনারা আমাদেরকে ক্ষতি করবেন, আবার বড় বড় কথা বলবেন। আপনারা তো অনেক বড় শয়তান, মানে জানোয়ার বলা চলে আপনাদেরকে। আপনারা ডিরেক্ট আমাদের যে ধর্মীয় উৎসব আছে তাকে আপনারা গাঁজা খাওয়ার আসর বানিয়ে দিচ্ছেন। আবার আপনি আলটিমেটাম দিচ্ছেন যে কি বলে, এই 7টার মধ্যে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে হবে। আচ্ছা, ধর্ম কি আপনার কথায় চলবে নাকি? আপনি কি হিন্দু ধর্ম সম্পর্কে কি বোঝেন আপনি?
আমার তিথিতে যদি থাকে বিসর্জন 5টায় 5টায় হয়ে যাবে, 7টায়ও যাবে না। আর যদি 10টায় থাকে 10টায় হবে, আপনি ওইটাকে আটকাতে পারবেন না। আপনি যদি আটকান তাহলে আপনি ডেভিল, আপনি শয়তান। কারণ শয়তান চায় যে ধর্মীয় ধর্মীয় যে ওই রীতিনীতিগুলি আছে সেগুলিকে নষ্ট করে দিতে। আপনি তো সেই শয়তানের মতো কাজ করতেছেন, আপনি আলটিমেটাম দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার কথা কি ধর্ম চলবে? আপনি বলেন তো আপনার ধর্মের লোকদেরকে যে আপনি শুক্রবারে যে জুমার নামাজ আছে সেটা বৃহস্পতিবারে পড়ে ফেলুন, এটা আপনি বলেন তো। আপনাকে তো ঝুলায় রাখবে, ওই যে 14ই কি বলে 5ই আগস্টে যেমন ঝুলায় রাখছিল না, আপনাকে ওইভাবে ঝুলায় রাখবে এই দেশের যে লোকজন আছে। এবং শিক্ষা হওয়া উচিত আপনাদের। আপনারা তো এই ছাত্রদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছেন এখন। হ্যাঁ, বিদেশি চালে আপনারা এখানে চলে আসছেন নিজেরা, নিজেদের যত দোষ আছে সেগুলি মোছার জন্য। আপনাদের যে প্রধান উপদেষ্টা আছে সে তো আসছে তার 7,000 কোটি টাকার কর মওকুফ করার জন্য, তার বিরুদ্ধে যত মামলা আছে সেগুলি নষ্ট করে দেওয়ার জন্য। আপনার উদ্দেশ্য হচ্ছে মানে হিন্দু ধর্মের যে লোকজন আছে তাদেরকে একদম দমায়ে রাখা, তাদেরকে মাথা চারা না দেওয়া। মানে কি সবচেয়ে বড় উৎসব হিন্দুদের দুর্গোৎসব বাংলাদেশে, সেটা যদি না হতে দেয় তারা দমে যাবে, এটাই তো চাচ্ছেন নাকি? আপনাদের মতো শয়তান, মানে আপনার কি বলবো। ভিডিওতে গালাগালি দিতে পারি না, ভিডিওতে গালাগালি দিলে স্ট্রাইক ফিস্ট্রাইক দিয়ে পুরো বন্ধ হয়ে যাবে, এই জন্য গালাগালি দিতে পারি না আর কি। আপনারা বুঝে নেন যে আমাদের মনে কতটা ক্ষোভ আছে, কতটা গালাগালি দিতে ইচ্ছা করে, আপনারা কতটা নীচ, কতটা ধর্মান্ধ আপনারা, কতটা কি বলবো আর, কতটা কুলাঙ্গারের বাচ্চা আপনারা। এর থেকে বেশি কিছু আপনাদের আর এই ভালো কিছু আপনাদের বলার মতো নাই আমাদের। কারণ আপনারা যা শুরু করছেন না ধর্ম নিয়ে, এই তো ইসে আপনার যে ইসে কি বলে ওই রাজবাড়ি, গোয়ালন্দ রাজবাড়িতে একজন মৃত মানুষের লাশ উঠায় পুরাই দিছে, তখন তো কিছু বলতে পারলেন না। ওইটা তো আপনাদের ইসেই আছে, এই জন্য আপনাদের খুব লাগবে ওইটা, এই জন্য কিছু বললেন না। আপনারা হিন্দু ধর্ম নিয়ে পড়ে আছেন, আগে ওইখানে কিছু বললেন না। ওইখানে বললে তো আপনাদের ওই যে ঝুলাই রাখবে, বললাম না, ঝুলাই রেখে দিবে, ওইটা নিয়ে কিছু বললে আপনাদের ওই সাহস তো আপনাদের হবে না, সৎ সাহস আপনাদের নাই। আপনারা কিভাবে একজন যে আপনার নর্মভদ্র বা নিচু ইসের যারা আছে তাদেরকে কীভাবে দমিয়ে রাখবেন, যারা মাইনরিটি আছে আর কি, সংখ্যালঘু আছে, তাদেরকে কীভাবে দমিয়ে রাখবেন সেই রাজনীতি করেন আপনারা। আপনারা কখনো দেশের ভালো চান না, দেশের সংস্কার করতে গিয়ে দেশের পিছন মাইরা দিছেন একবারে। ঠিক আছে, দেশের পিছনটাকে সুন্দরভাবে মাইরা দিছেন আপনারা।